আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি নাকি নমিনেশন জমা দিছো, আমার বিরুদ্ধে নির্বাচন করতে চাও। আপনি ঠিকই শুনেছেন, আমি আপনার বিরুদ্ধে নির্বাচন করব, কারণ এলাকার লোকজন চায় আপনার বিরুদ্ধে আমি ইলেকশন করি। এই, তুমি জানো না আমি এই এলাকায় রানিং এমপি? তোমার কত বড় সাহস! আমি রানিং এমপি আছি যাই নাও, তুমি আমার বিরুদ্ধে নির্বাচন করতে চাও? এমপি সাহেব, সাহস আছে বলেই তো আপনার মতো দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছি, কারণ এলাকার লোকজন চায় আমি আপনার বিরুদ্ধে ইলেকশন করি। আর এলাকার লোকজন এটাও ভালো করে জানে আপনি একটা চোর। আপনি দুই টার্ম পর পর এমপি ছিলেন, এলাকার জন্য কি করছেন? শুধু চুরি করছেন। আপনি একটা মার্কা মারা চোর এলাকার জন্য। এই মুখ সামলাই কথা কও। তুমি কার সম্বন্ধে আজে বাজে কথা কও তুমি জানো? চুপ কর চামচার বাচ্চা। চোখের সামনে জলযন্ত্র একজন মানুষ দাঁড়ায় রয়েছে, যার পা থেকে মাথা পর্যন্ত চোর, দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। এই চুপ কর, একদম চুপ। ভূত বাইরে গেছস তাই না? এই, আমি যদি হাতের ইশারা করি না, তোর এক্ষুনি কয়েকটা টুকরা টুকরা কইরা গঙ্গা ভাসায় দেব। আপনার দ্বারা সবকিছুই সম্ভব, এটা আমি জানি। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, তবে সেটা ভালো কাজ না, দুনিয়ার খারাপ কাজই আপনার দ্বারা সম্ভব। শোনেন, এইসব ভয়ে আমাকে আপনার এগেনস্টে নির্বাচন থেকে সরাতে পারবেন না। আমি নির্বাচন করবই। আরে নির্বাচন করতে চাইলে কি নির্বাচন করা যায়? নেতা হওয়া যায়? শোন, এসব করতে হলে যোগ্যতা লাগে, টাকা লাগে। টাকা যোগ্যতা দুইটার মধ্যে একটাও তোর মধ্যে নাই। টাকা নেই এই কথাটা ঠিক, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নাই। আমার কাছে কি আছে জানেন? আমার কাছে আছে এলাকার জনগণ, গণমানুষের ভালোবাসা, তারা আমার সাথে আছে। আর একটা কথা শোনেন, এলাকার লোকজন বুঝে গেছে যে আপনি 100% একটা চোর। এলাকার লোকজন চায় না আপনি আবার এই এলাকা থেকে এমপি হন, তাই আমাকে নির্বাচন করতেই হবে, জনগণের পক্ষে কথা বলতেই হবে। এই তোমার সাহস তো কম না, তুমি একজন রানিং এমপির বিরুদ্ধে কথা কচ্ছ। বস, আপনি শুধু একবার হুকুম দেন, তারপরে ওরে কাইটটা কুচি কুচি কইরা গাঙ্গে ভাসাই দিমু। ওই মন্টু, সাবধান। কার সামনে কথা বলছিস জানিস? ওরা দুইজন নেতা কথা বলছে, তুই কথা বলিস না। শোনেন এমপি সাহেব, আপনি চাইলেই এখন আর কিছু করতে পারবেন না। দিন বদলাইছে, এই সমাজটা এখন যুব সমাজের হাতে। যুবকরা যা করবে সেটাই হবে। আপনার মতো চোরের আর এই সমাজে জায়গা নাই। বিগত 10 বছর তো এমপি ছিলেন, পরপর 2 টার্ম কি করছেন? হ্যাঁ, এলাকার জন্য কি করছেন? এলাকার কোনো খোঁজ খবর রাখেন? আছে আপনার কাছে কোনো খবর? যখন ইলেকশন আসে 1 মাস আগে গ্রামে আসেন, গ্রামে এসে ইলেকশন করেন আর চলে যান, তাই না? থাকেন তো বিদেশে, বিদেশে বাড়ি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, ঢাকা শহরে রাজকীয় ফ্ল্যাট করছেন, আবার সরকারি ফ্ল্যাটেও থাকেন। গ্রামের কোনো খোঁজ খবরই আপনার কাছে নাই। শোনেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান, না হলে কিন্তু জনগণ এমন কেলানি দিবে পালানোর পথ পাবেন না। আসি, আসসালামু আলাইকুম। আসেন। মন্টু, জি বস। ওই হারামজাদা কেমনে জানলো বিদেশের মাটিতে আমি টাকা পাচার করি? বিদেশের মাটিতে আমার ব্যাংকে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আবার ঢাকায় বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি আছে, জানলো কেমনি? বস, কথা আছে না ঘরের শত্রু বিভীষণ। আরে আপনি একদম চিন্তা করেন না, ও তো একটা ফালতু। ও কিভাবে পাশ করবে? আপনি তো পাশ করবেন, আপনি আবারও এমপি হইবেন, এমনকি মন্ত্রী হইতে পারেন। শোনেন, এই মন্টু আছেন আপনার লগে, আপনি একদম চিন্তা করেন না, সব ব্যবস্থা আমি করব। শোনেন, দেরি করা যাবে না। ওই যে আমাকে 7 নম্বর পাঁচে ইউনিয়নে তো আবার মিটিং আছে আপনার, ওঠেন তাড়াতাড়ি ওঠেন। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট করো, ওঠেন। যাও চন্দা। কি হয়েছে? হাঁটাহাঁটি করতেছো কেন?
ওর কত বড় সাহস আমার বিরুদ্ধে নির্বাচন করে। আরে আমার বিরুদ্ধে নির্বাচন করে কি চারটেখানি কথা? আমি বলি কি, তুমি তো 2বার নির্বাচিত এমপি, তাই না? তাছাড়া এখন তোমার বয়সও হয়েছে, ছেড়ে দাও। জোয়ান ছেলেপেলেরা নির্বাচন করুক, এমপি হোক, তাতে এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা। এই চুপ করো, এত কথা বলো কেন? তুমি নির্বাচনে কি বুঝো? আরে নির্বাচন করতে হইলে বয়স লাগে, এমপি হইতে হলে যোগ্যতা লাগে, প্রাপ্ত বয়স্ক হইতে হয়।